ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন প্রায় 9টা বাজতে যায়, তো অর্ণেশা মনীষা স্কুল যাবে, ওদের জন্য টিফিন করা হয়ে গেছে। আলু ভাজা পরোটা করেছি। আর দেখো কাকু সোনাগুলো আমার কোলে চেপে গেছে আদর খাওয়ার জন্য। আর এখন ওদের খুব খিদে পেয়েছে, শাক নেই, আর এদিকে খুব বৃষ্টিও পড়ছে। আর 3 দিন ধরে একইভাবে বৃষ্টি পড়ছে, আমি বাজারও যেতে পারিনি। তো এই দাদা ভাই গেছে বাজার, যদি শাক নিয়ে আসে তো আমি শাকটা নিয়ে আসবো এদের জন্য। এখন এদিকে মুড়ি দিলাম খেতে, তো সবসময় তার মুড়ি খেতে ভালো লাগে না, একটু গাজরও ছিল সেটাও দিয়েছি, সেটাও খেয়েছে। আর খিদে পেয়েছে খুব, ওই জন্য আমার কোলে উঠে এখন বসে আছে দুজনে চুপটি করে। দেখো দেখি ওই দাদা ভাই কখন সবজি বাজার নিয়ে আসে, আনলে পরে আমি চলে যাবো ওদের জন্য শাক নিয়ে চলে আসবো। একটু সোনা খুব খিদে পেয়েছে? হ্যাঁ, ওরে বাবা রে, খুব খিদে পাই। অর্ণেশা মনীষাকে টিফিন দিয়ে দিলাম, আর টিফিন দিয়ে পরে ওদিকে একটু স্কুলেও ছেড়ে এলাম। আর স্কুলে আসার পথে আমি আজকে কন্ট্রোল দিচ্ছিল গম আর চাল, তো আমি গম আর চালটা নিয়ে এলাম। গম আর চাল এনে পরে আবার আমি একটু বাজারে গিয়েছিলাম সবজি আনতে। কেন সবজি দাদাটা আজকে অনেক দেরি করে এসেছে, আমি ভাবলাম তাহলে আর আসবে না। আর এদিকে লিওর খিদেও পেয়ে গেছে খুব জোর, ওদের জন্য শাক নিয়ে এলাম। আর আমি একটু টমেটো কাঁচা লঙ্কা আরে নিয়ে এলাম। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, অনেসা মনীষা তো ওরা স্কুল গেছে, আর ওই জন্য দেরি করে বসালাম। খাবার মতন আমি একাই, ওরা তো আসবে সেই 5টার সময়। তো এখন আমি পোস্ত করব আর ডাল আর ভাত করব। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে পরে রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি এনেছিলাম, তো এখানে কটা আছে কাঁচা লঙ্কা, আমি এগুলো রান্না করি। আর এগুলো এই টিফিন বক্সে রেখে দেবো, তাহলে ফ্রিজে ভালো থাকে। তো ডান্টি করে ছাড়িয়ে রেখে দেবো, তো অনেক দিন থাকে লঙ্কাগুলো, শুকায়ও না কিছু না, যেমনকার লঙ্কা সেরকমই থাকবে। টিফিন বক্সে করে রেখে দেবো। তো এইগুলো করে নিয়ে আমি এদিকে আলু কাটা হয়ে গেছে পোস্ত করব বলে। পোস্তর আলু একটু সেদ্ধ করে নেবো, টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করে নেবো, আর ডাল করে নেবো। তো এগুলো এখন আমি করি, টুকটাক কাজগুলো বাগিয়ে পরে রান্নাটা সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তারপরে অনেসা মনীষা এলো, ওরা প্রায় 4:30 পৌনে 5টার সময় এসছে, ওদিকে খেতে আরে দিলাম। আর ওরা খেয়ে দিয়ে আবার টিউশনে গেল। আমি এবার ঠাকুরের প্রার্থনা করব, 6:30 ঠাকুরের প্রার্থনা আছে। তো নিচটা এখন খাটের তলটা একটু ধুয়ে দিচ্ছি, কেন লিও ভেতরে ঢুকে সবসময় বসে থাকে, আর ওখানে হিসু পটি সব করে দেয় ভেতরে। এক বালতি জল ঢেলে ধুয়ে দিলাম, না আবার এক বালতি জল ঢেলে দিই, যার নোংরা কি সব বেরিয়ে যাবে। লিও ভেতরে ঢুকে শুয়ে থাকে, তার ভিতরটা প্রচুর ধুলো হয়ে গেছে, ভেতরটা ঢোকা যায় না। তো সেই জন্য আমি এক বালতি জল ঢেলে দিলাম, আর এক বালতি জল ঢেলে দিয়ে এখানটা পরিষ্কার করে দিই, আর এখানটা মুছে দেবো। লিও ভেতরে ঢুকে থাকে। চলো এখন আমি জলটা ঢেলে দিই। ভেতরটায় ওরা কিছু কিছু করে, সেই জন্য প্রচুর নোংরা হয়ে গেছে ভেতরটা। ওরা এখানে পটি করে টয়লেট করে, সেগুলো সব ভালো করে ধুয়ে দিই আমি। আর খাটের তলাটাতে তো ওরা সবসময় ঢুকে বসে থাকে। কত নোংরা বেরোচ্ছে খাটের তলা থেকে, আর ওরা খাটের তলাতেও পটি করে দেয়, সেই জন্য খাটের তলা থেকে অনেক বেরোচ্ছে। তা আর জল দেবো না ভেতরে, এই সামনেটুকু জল দিয়ে ধুয়ে দিই। আর জলটা আমাকে বাইরে আনতে যেতে হচ্ছে না, এই বাথরুমে সব কল লাগানো আছে, এখান থেকে আমি জলটা নিয়ে নিচ্ছি। আমাদের ঘরে আছে, ওর এটা বেলুন ছিল, ও ফেলে দিয়ে চলে গেছে, হাতের তলাতেই ছিল রাখা, এটা কে বের করবে সেই জন্য এখানে রাখা ছিল। আমি জল ঢেলেছি, এই সামনের দিকে চলে এসেছে। আর অনেক সময় একটা ক্লিপ ছিল, এটা ভালো করে দুটো পুরো কালি হয়ে গেছে, সবের দিকে রাখা ছিল।
আবার আমি এক বালতি জল নিলাম, এই সামনেটুকু ধরে দিই। যত সব ধুলোগুলোই দিয়ে চলে এসেছে। আর ধোবো না, হয়ে গেছে। এবার প্রার্থনা করার সময় হয়ে গেছে, আমি প্রার্থনা করবো।